বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানায়। তো আমি এখানে গুঁড়ি নিয়েছি, গুঁড়িগুলো হচ্ছে আমি ভালো করে টেলে নেব। আপনারা পিঠা বানানোর সময় যে গুঁড়ি হোক না কেন, যে চালই হোক না কেন, আপনারা তো আর জানবেন না যে কোন চালটা ভালো কোন চালটা খারাপ। অনেক সময় আছে চালের জন্য পিঠা নষ্ট হয়ে যায়। আর আপনি যদি যে কোনো চালই ফ্রিজ থেকে হোক ডিপ থেকে হোক বের করে একটু গরমে টেলে নেন, তারপরে সেটা ঠান্ডা নর্মাল পানি দিয়ে আপনি এরকম করে মতে নেবেন। মতে মানে অনেকক্ষণ মতবেন, যতক্ষণ আপনার হচ্ছে আটার ডোর মতো হবে একটা ওই রকম। তো এরকম মতার পরে আপনি আবার পানি দিয়ে দিবেন। পানি টেনে দেওয়ার পরে একটা সুন্দর ঘনত্ব তৈরি হবে, যেমনটা আমারটাতে দেখতেছেন। আমি হাত দিয়ে তুলে আপনাদেরকে দেখাই দিব যে আমারটা ঠিক কতটা ঘনত্ব হয়েছে। এভাবে যদি বানান পিঠা অনেক সফট হয়। এই যে দেখেন আমার পিঠার ঘনত্বটা এরকম হলে পিঠা অনেক নরমও হবে, সফট হবে। আর সেটা আপনি 2 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, এতটা সফট থাকে। ফ্রিজে রেখে পরের দিন আবার ভাপ দিবেন, দেখবেন পিঠা ঠিক হয়ে যাবে, নষ্ট হবে না। তো এই যে দেখেন এখন এটাকে শুধু অবরত আপনাকে নাড়তে হবে ভালো মতো। আর আপনি যতবারই পিঠা দিবেন ততবারই হচ্ছে আপনাকে এটাকে নাড়তে হবে, তাহলে আর ওইটা ঘনত্বটা জমে যাবে না নিচে, না হলে উপরে পানি থাকে নিচে ঘনত্বটা জমে থাকে। তারপরে এই যে দেখেন আমি 1 চামচ দিয়ে দিছি, 1 ডাবর। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে। দেখেন কি সুন্দর পারফেক্ট, একদম পুরোটা ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এই পিঠা যদি আপনি দুধে ভিজান তাহলে অনেক সুন্দর ভিজবে, কারণ সবগুলার ভিতরে একদম দুধ যাবে সুন্দর পরিপূর্ণভাবে। তো দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। পিঠাটা খাইতেও কিন্তু অনেক মজা লাগছে, যেহেতু সফট হয়েছে। পিঠা দেখে তো আমি নিজেই মাশাল্লাহ মাশাল্লাহ বলছি। দেখেন পিছনেও পুরো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তা আপনি এটা মাংস দিয়েও খেতে ভালো লাগবে। আমি আরেকটা দেখাই, দেখেন এটা আমার কত সুন্দর ফুলছে মাশাল্লাহ, এটাও একদম ফুলছে। আমার ছেলে আবার এরকম ফুলো ফুলো চিতই পিঠা পছন্দ করে। তো এই যে দেখেন এটাও এরকম ফুলে গেছে, এগুলো একদম সফট হয়। এভাবেই আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।